ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো আমরা শুরু করবো আজকে পারমুটেশন কম্বিনেশন এই চ্যাপ্টারটা। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। আবার চলে গেল। তাহলে তোর নেটে ডিস্টার্ব হচ্ছে, বুঝলি? এসেছে এবার। হ্যাঁ, তোর নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। নেট আছে তো ফোনে? ফোনে হ্যাঁ নেট আছে। তা তো হওয়ার কথা না। তোমার তো এখানে ফুল পুরো একদম চলছে সুন্দর। ঠিক আছে, দেখো। তো এই পারমুটেশন কম্বিনেশন এই চ্যাপ্টারটা শিখতে গেলে আমাদের আর একটা জিনিস শিখতে হবে সবার আগে, সেটা হলো ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালকে, ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে হলো উৎপাদক। উৎপাদক, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টর কথার মানে হলো উৎপাদক। কিরকম? মনে কর 6, এই 6-এর আমরা কি কি উৎপাদক পেতে পারি? 6 পেতে পারি, মানে 6 ইন্টু 1 লেখা যেতে পারে, 3 ইন্টু 2 লেখা যেতে পারে। তাহলে আমরা 6কে কীভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি যে, মানে 6-এর কী কী উৎপাদক? 6-এর উৎপাদক হলো, যেমন ধর আমরা বলতে পারি 6-এর উৎপাদক হলো 6, 3, 2, 1 এইগুলো। অর্থাৎ আমরা এবার লিখতেই পারি 6কে যে 3 গুণ 2 গুণ 1 এভাবে লিখতেই পারি। ওকে, তাহলে ফ্যাক্টোরিয়ালকে, এই ফ্যাক্টোরিয়ালকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেটা দেখাচ্ছি। মুছে দিয়ে গেল। ফ্যাক্টোরিয়ালকে আমরা এভাবে লিখি, এই যে এক্সক্লেমেটরি যে চিহ্নটা রয়েছে উল্টো আই, মানে বাংলায় এটাকে আমরা কি বলি? বিস্ময়বোধক চিহ্ন, তাই না? অবাক হওয়ার চিহ্নটাকে। ম্যাথামেটিক্যালি ফ্যাক্টোরিয়ালকে এই উল্টো আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটার মানে কি বোঝানো হবে? এটা মানে এরকম বোঝানো হবে, শর্টকাট আমরা এরকম মনে রাখবো। এখন যদি লেখা থাকে 5-এর পাশে এই চিহ্নটা থাকে, তাহলে কি বুঝতে হবে? যে না, এটার মানে হলো 1 থেকে শুরু করে 5 অবধি সংখ্যার গুণফল। আপাতত আমরা এভাবে মনে রাখবো এটাকে, ঠিক আছে? বা উল্টোটাও বলতে পারি, যে এটা মানে আমরা উল্টোটাও বলতে পারি, এভাবে বলতে পারি যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে? কেউ ওইভাবেও লেখে, কেউ ওইভাবেও লেখে। আবার ধরি আমি 5 বাদ দিয়ে আমি যদি বলি যে 6 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি বুঝবো? 6 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যার গুণফল। 6, 5, 4, 3, 2, 1। ওকে, বুঝতে পারছিস? এটা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পারিস। হ্যাঁ। এবার কোন কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে মনে রাখবি সবসময়। পূর্ণ সংখ্যার, শূন্য কিংবা পজিটিভ পূর্ণ সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার বলতে পারি, অর্থাৎ 1, 2, 3, 4 এই সমস্ত সংখ্যাগুলোর কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল করতে পারবো। কাদের পারবো না? তাহলে দশমিক সংখ্যা যেমন 2.5, এর কোনো ফ্যাক্টোরিয়াল হবে না, এর কোনো ফ্যাক্টোরিয়াল হবে না। কিংবা কোনো ভগ্নাংশ 3/2, ঠিক আছে, এটা কোনো ফ্যাক্টোরিয়াল হয় না। কিংবা কোনো নেগেটিভ নাম্বার মানে -5 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু হবে না, ঠিক আছে? অসঙ্গত, এগুলো সব অসঙ্গত, এগুলো কিন্তু করা যাবে না। শুধুমাত্র পূর্ণ সংখ্যা, পজিটিভ যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমরা ফ্যাক্টোরিয়াল বার করব। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল কি হবে? 0 ফ্যাক্টোরিয়ালের মান, এটা অ্যাকচুয়ালি অসঙ্গত হয়। কি হয়? অসঙ্গত হয়। অ্যাকচুয়ালি 0 ফ্যাক্টোরিয়াল কোনো মান বার করা যায় না। তাহলে এটাকে আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা এটাকে ধরে নেওয়া হয়, 0 ফ্যাক্টোরিয়াল মানে ধরে নেওয়া হয় 1। অ্যাকচুয়ালি কিন্তু 0 ফ্যাক্টোরিয়ালের কোনো মানে নেই, কিন্তু এটা একটা কনভেনশন বা প্রথা।
জিরো ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা 1 চুজ করে নিই, ধরে নিই, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, আর তা নাহলে কিন্তু আমাদের অনেক কিছু আটকে যাবে। এবার কেন 1 ধরা হবে সেটা আমরা পরে যখন পারমুটেশনটা করাবো তখন আমরা বলবো কেন এর ভ্যালুটা 1 ধরতে হয়, 1 না ধরলে কি সমস্যা হতো। ঠিক আছে, এটুকুনি বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে মুছে দিলাম এটা। আমরা আজকে শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল নিয়েই পড়াশোনাটা করব। অঙ্ক টঙ্ক করবো ওগুলো দিয়ে, ফ্যাক্টোরিয়াল দিয়ে। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা ফ্যাক্টোরিয়াল নিয়ে বলতে হবে। তাহলে আমরা কি জানলাম যে 4 ফ্যাক্টোরিয়াল মানে তাহলে কি হবে, 4 ফ্যাক্টোরিয়াল মানে হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত, বা 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সংখ্যার গুণফল। 5 ফ্যাক্টোরিয়াল মানে তাহলে কি হবে, 5 থেকে শুরু করে 4 পর্যন্ত সংখ্যার, এই 1 পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে 4 হবে, এটা 3 হবে, 2 হবে, 1 হবে। ঠিক একই রকম ভাবে 6 ফ্যাক্টোরিয়াল মানে তাহলে কি হবে, আমরা বলতেই পারি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, এখন একটা ভালো করে জিনিস খেয়াল করে দেখ, এইটুখানি মানে কি 4 ফ্যাক্টোরিয়াল না, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমি এটা বলতে লিখতেই পারি যে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, হ্যাঁ লেখা যায়। আবার এই যে এইটুখানি মানে কি ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে, 6 ইন্টু 5 5 ফ্যাক্টোরিয়াল। এভাবে লিখতে পারি। আমরা চাইলে আরো লিখতে পারি, এটাকে আরেকভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখ, এখানে দেখ এইটুখানির কথা, এই যে এইটুখানি, এই যে এইটুখানি, এখানে কি আছে, এই যে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত, এটা কি লিখতে পারি আমরা, 6 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ লিখতে পারি, রাইট। আচ্ছা, এই যে আমরা তাহলে এখানে লিখলাম যে 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে এরকম করে করে যদি চলতে থাকে, এরকম করে যদি চলতে থাকে, যদি আমি বলি যে 100 ফ্যাক্টোরিয়াল মানে তাহলে কি হবে, তাহলে 100 থেকে শুরু হবে গুণ, তাই তো, 100, তারপর 1 করে কমছে 99, তারপরে 98, এইরকম করে করে কত দূর অবধি যাবে বল, 0 0 কেন, 1 অবধি। 1 অবধি, হ্যাঁ হ্যাঁ তাহলে কত হবে লাস্টে, 3 ইন্টু 2 ইন্টু 1, 1। তাই না? হুম আমরা তাহলে একটা কাজ করি, তাহলে এরকম ভাবে যদি দেখতে পাচ্ছি যে কোন একটা সংখ্যা 100 দিয়ে শুরু করলে, বা এখানে 100 জায়গায় আমরা যা খুঁজে হতে পারতো, তাই না, 100 জায়গায় আমরা যা খুঁজে হতে পারবো, আমরা এখানে তাহলে যদি আমরা n লিখি, n ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে কি লিখবো, এখন যদি আমরা n ফ্যাক্টোরিয়াল লিখি তাহলে কি লিখবো, n হবে প্রথমে, তারপর কি তার থেকে 1 কমবে, এই যে 100 থেকে 99 মানে কি 1 কম, এই সংখ্যাটা কি তার আগের সংখ্যা থেকে 1 কম, তাই না, প্রিভিয়াস নাম্বার থেকে 1 করে কমছে না, এর থেকে 1 তাহলে- কম, এর থেকে 1 কম, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, n ইন্টু n মাইনাস, আমি যদি আরো ভাঙি তাহলে কি লিখবো, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, এইভাবে চলতে থাকবে, n মাইনাস 3 চলতে থাকবে, কত দূর অবধি যাবে না, 3 2 1, 1 অবধি আসবে, তাই তো, হ্যাঁ কারণ আমাদের নিয়ম কি ছিল, ফ্যাক্টোরিয়াল মানে কি ছিল, 1 থেকে শুরু করে n পর্যন্ত, বা n থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যার গুণফল হবে, মানে যাই যে সংখ্যাটা এখানে লিখবো সেই সংখ্যাটা থেকে শুরু করে 1 অবধি সংখ্যার গুণফল, তাই তো। তাহলে আমরা এখানে কি বলতে পারি, দেখ এখান থেকে এই যে একটু আগে এখানে দেখলাম, এই যে এই জায়গাটা দেখলাম, এখানে কি দেখলাম যে না 5 ফ্যাক্টোরিয়াল মানে অ্যাকচুয়ালি কি লেখা যায়, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আবার 6 ফ্যাক্টোরিয়াল কিভাবে লেখা যায় না, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, কিভাবে লেখা যায় 6 5 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা n ফ্যাক্টোরিয়ালকে কিভাবে লিখতে পারি, n ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি এখন,
n ইন্টু তার থেকে ঠিক একটা নাম্বার কম, n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল লেখা যায়। এবার লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি। ওকে, বুঝতে পারছিস? হ্যাঁ আমরা চাইলে আরো লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি যে n ফ্যাক্টরিয়ালকে এভাবে লিখতে পারি যে n ইন্টু n মাইনাস ওয়ান। আমার দরকার দেখা গেলো আমার n মাইনাস ওয়ান অব্দি দরকারের সংখ্যাটা, তারপরে বাকি আমি ফ্যাক্টরিয়াল আকারে লিখতে পারি, এভাবেও রাখতে পারি। আমার যে একটুখানি দরকার এইখানে ততগুলো ফ্যাক্টর আমার দরকার, আমি ততগুলো রাখার পর বাকিটাকে আমি ফ্যাক্টরিয়াল আকারে রেখে দেবো। এটা বিষয়ের একটা গুরুত্বপূর্ণ থিওরেম, উপপাদ্য। এটা না হলে আমাদের কোনো অঙ্ক আমরা সলভ করতে পারবো না। এটা যদি এই ঘটনাটি না ঘটতো, মানে আমরা যদি না লিখতে পারতাম এটাকে, তাহলে আমরা কোনো অঙ্ক করতে, আমাদের বড় বড় অঙ্ক করতে ভীষণ সমস্যা হতো। ক্লিয়ার একটুখানি? হ্যাঁ স্যার। এইবার দেখ, তাহলে n ফ্যাক্টরিয়াল মানে আমরা যে পেয়ে গেলাম, তাহলে এবার বলতো 2n ফ্যাক্টরিয়াল মানে কি হবে? 2n তার হোল ফ্যাক্টরিয়াল। এটা মানে কিন্তু এটা নয় যে 2 ফ্যাক্টরিয়াল গুণ n ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু নয়। কোন থাকবে? কিংবা এভাবে লিখলাম, এইভাবে ধর 2 ফ্যাক্টরিয়াল গুণ 3 ফ্যাক্টরিয়াল, তার মানে কিন্তু 2 ইন্টু 3 তার হোল ফ্যাক্টরিয়াল, এটাও কিন্তু নয়। বুঝলো মাথায়? কিংবা এটাও কিন্তু হবে না যে 2 প্লাস 3 তার হোল ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল, এটাও কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কারণটা বলছি দেখ। এটা অ্যাকচুয়ালি মানে কি 2 প্লাস 3 মানে কত হবে? 5 ফ্যাক্টরিয়াল, তাই না? 5 ফ্যাক্টরিয়াল মানে কি হয়? 5 ফ্যাক্টরিয়াল ভ্যালু কত? 120 হবে গুণ করলে। আর এটার মান কি হবে? এটার মান 2 ফ্যাক্টরিয়াল মানে কত হবে? 2 ফ্যাক্টরিয়াল মানে 2 আর 3 ফ্যাক্টরিয়াল মানে হবে 6। তার মানে টোটাল কত পাবো আমরা? 8। তার মানে কি ডান দিক আর বাঁ দিকটা কি সমান হলো? সমান হলো? না। সমান কিন্তু হলো না। ওকে, তাহলে 2n ফ্যাক্টরিয়াল মানে আমরা কি লিখব? 2n তার হোল ফ্যাক্টরিয়াল। 2n আবার বলছি 2n তার হোল ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 2n ফ্যাক্টরিয়াল ইনটু n ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু না। বা এরকমও না কিন্তু যে 2n আছে 2n ফ্যাক্টরিয়াল, তার মানে 2টা বাইরে বেরিয়ে গেল n ফ্যাক্টরিয়াল, এটাও কিন্তু হবে না। ওকে, তাহলে 2n ফ্যাক্টরিয়াল মানে তাহলে কি হবে? 2n ফ্যাক্টরিয়ালকে আমরা এইভাবে লিখব, যদি 2n ফ্যাক্টরিয়াল থাকে 2n তার হোল ফ্যাক্টরিয়াল। তারপরে আমাদের নিয়ম কি? এইখান থেকে শুরু করে মানে 2n থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যার গুণফল, বা উল্টোটা বলতে পারি 1 থেকে শুরু করে 2n পর্যন্ত সংখ্যার গুণফল, তাই তো? কোনো কিছু ফ্যাক্টরিয়াল মানে কি হবে? ফ্যাক্টরিয়াল মানে তারপর 10 ফ্যাক্টরিয়াল মানে কি হবে? 10 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যার গুণফল, 3 2 1। ঠিক সেই রকম 2n মানে কি হবে তাহলে? 2n থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যার গুণফল, অর্থাৎ 2n থাকবে এখানে, তারপর সংখ্যাটা কত হবে? তার থেকে 1 কম 2n মাইনাস 1, তারপর সংখ্যাটা কত হবে? 2 কম 2n মাইনাস 2, এরকম করে করে চলতে থাকবে। শেষ অবধি কত আসবে? সেই কত আসবে শেষ অবধি? না 3 ইন্টু 2 ইন্টু 1। ঢুকলো মাথায়? হ্যাঁ তো এটা বলতো n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা মানে তাহলে কি হবে? এটা মানে তাহলে কি হবে? কি করবো আমরা, কিভাবে লিখবো? n+1 ইন্টু প্রথমে হবে n প্লাস 1 ইন্টু n+1 মাইনাস 1। রাইট, তার মানে n প্লাস 1 মাইনাস 1, তারপরটা কত হবে? n প্লাস 1 মাইনাস 2। এইভাবে কিন্তু চলতে থাকবে, চলতে চলতে লাস্টে আমরা কত পাবো? 3 ইন্টু 2 ইন্টু 1। 2 ইন্টু 1। তার মানে অ্যাকচুয়ালি এটা কি হতে হবে? এটা লিখতে পারি আমরা n প্লাস 1, এটা মানে এই 1
এই যে এই ওয়ান আর এই ওয়ানটা কেটে গেল, তার মানে এখানে থাকবে এন, এখানে তাহলে কি হবে এন মাইনাস ওয়ান। এইভাবে কিন্তু চলতে চলতে লাস্টে আমরা পাবো 3 × 2 × 1। আমরা চাইলে এটা কিভাবে লিখতে পারতাম কি না, n+1 × n ফ্যাক্টোরিয়াল লেখা যেত। কারণ দেখ এই অংশটা কি n, এই যে এই জায়গাটা শুরু করে ভালো করে খেয়াল কর, এটা মানে কি n ফ্যাক্টোরিয়াল, n × n-1 n-2 এরকম করে করে 1 অবধি আসবে, তার মানে এটা কি n ফ্যাক্টোরিয়াল, তাই তো? হ্যাঁ। শিরিন বুঝতে পারছিস? না স্যার, n ফ্যাক্টোরিয়াল কি করে হলো? n ফ্যাক্টোরিয়াল মানে কি ছিল দেখ, আমাদের আমাদের থিওরি অনুযায়ী কি ছিল, থিওরি অনুযায়ী আমরা এখানে যে সংখ্যাটা থাকবে আমরা কি লিখতাম, 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি লিখতাম 5 × 4 ফ্যাক্টোরিয়াল লিখতাম তো। হুম। তাহলে এখানে আমাদের কি আছে, এই অংশটা কি আছে n+1। n+1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো n+1 × তার পরের সংখ্যাটা কত, 1 কমে যাবে তো, এর থেকে 1 কমে যাবে তো, হ্যাঁ। তাহলে এর থেকে 1 কমলে মানে কত হয়, এই যে দেখিস এখানে দেখিস না n থাকবে না, n হলো। তাহলে n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না এই নিয়ম অনুযায়ী, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। বা আমি যদি এবার ভাঙতে ভাঙতেও যাই তাহলে আমরা কি পাবো, আমরা এই লাইনটা পাবো। দেখ এই লাইনটা তুই ভালো করে খেয়াল করিস, n+1 এর পরে এই যে পরবর্তী অংশটুকু রয়েছে, এই যে পরবর্তী অংশটুকু রয়েছে এটা কি, এটা অ্যাকচুয়ালি n ফ্যাক্টোরিয়াল তো। এই যে n × n-1 n-2 এরকম করে করে 3 2 1 অবধি আসবে না, হ্যাঁ হ্যাঁ, এটাও তো n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। এবার আমরা কয়েকটা অঙ্ক দেখি এর উপর বেস করে। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল কত হবে, 0 ফ্যাক্টোরিয়াল কত লিখবো আমরা 1 লিখবো। 1 আর কোন নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল কি হবে, না। নেগেটিভ সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়াল কিন্তু হবে না, কোনো ভগ্নাংশের কোনো ফ্যাক্টোরিয়াল হবে না, ঠিক আছে? কোনো দশমিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে না, এগুলো মনে রাখতে হবে নিয়ম কানুনগুলো। কিংবা ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি না, কোনভাবে লিখতে পারি না, এই যে এইভাবে 2 ফ্যাক্টোরিয়াল × 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 × 3 হোল ফ্যাক্টোরিয়াল এভাবে লেখা যায় না। কিংবা 2n ফ্যাক্টোরিয়াল মানে 2টা বাইরে বেরিয়ে যাবে, এই শুধু n ফ্যাক্টোরিয়াল হবে, এসব কিন্তু হবে না। এবার আমরা কয়েকটা অঙ্ক দেখি, মুছে দিই। এটা রেকর্ডেড থাকবে, পরবর্তীকালে দেখে নিতে পারবি, অসুবিধা নেই। ওকে, এটা এই চ্যাপ্টারটা খুব ধৈর্যশীল একটা চ্যাপ্টার, ঠিক আছে, লজিক্যাল চ্যাপ্টার। যাদের লজিক কম বুঝিস তাদের পক্ষে কিন্তু এটা হবে না, এটা খুব সময় দিয়ে ভালো করে শিখতে হবে। এটা প্রথমে দেখ 2 এর দাগের অঙ্কটা কি আছে, 0 ফ্যাক্টোরিয়াল কি হবে উত্তর 1 বি অপশন হবে, তাই তো? 3 নম্বরটা কি হবে বল, m × m-1 m × m-1 m-2 3 × 2 × 1 কি হবে, এটা কার ফ্যাক্টোরিয়াল, এটা m-1 বাট m-1 কেন হবে, এখানে কি আছে m m-1 m-2 এটা কার ফ্যাক্টোরিয়াল হতে, m n এর জায়গায় m আছে, তাহলে কার ফ্যাক্টোরিয়াল এটা, m ফ্যাক্টোরিয়াল স্যার। হ্যাঁ m ফ্যাক্টোরিয়াল, এটা তো বুঝাচ্ছিস? হ্যাঁ। চারটা কি আছে দেখ, n ফ্যাক্টর n × n-1 × n-2 এর ফ্যাক্টোরিয়াল, এটা কার হয়, কি আছে n × n-1 × n-2 ফ্যাক্টোরিয়াল, এটা মানে অ্যাকচুয়ালি কি হবে, এটা কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। রাইট, এটা কি হবে, এটা কিন্তু n ফ্যাক্টোরিয়ালই হবে, তাই না? কারণ আমরা শিখেছিলাম যে n ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি, n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি যে n × n-1 n-2, আমি চাইলে আরো লিখতে পারি, না লিখে কি করলাম সেখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম এখানে, বুঝলো মাথায়? এটাও কিন্তু বি অপশন হবে। বুঝবো এটা?
এইবারে দেখ স্যার পেজ নাম্বারটা বলুন একবার। এটা তো পেজ নাম্বার ওখানে আছে, এখানে কে জানে, পেজ নাম্বার তো লেখা নেই। 455 ওর কাছে লেখা নেই। 455। এবারে দেখ 11 থেকে অঙ্কটাকে দেখে নে, তারপর আমি 10 দেখাচ্ছি। এক্স বাই 12 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 বাই 10 ফ্যাক্টোরিয়াল 1 বাই 11 ফ্যাক্টোরিয়াল এরকম আছে। এখান থেকে এক্স এর মান বার করতে হবে। এই ধরনের অঙ্ক করার জন্য যেটা মনে রাখবি, যে এই যে তিনখানা সংখ্যা আছে 12 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল, এই তিনটের মধ্যে সবসময় যেন একই সংখ্যা রাখার চেষ্টা করবি, মানে একই রকম ফ্যাক্টোরিয়াল রাখার চেষ্টা করবি। কি বললাম আমার কথা বুঝতে পারছিস? আমি কি বলছিলাম বুঝতে পারছিস? হ্যাঁ। যে 12 ফ্যাক্টোরিয়াল আছে 10 ফ্যাক্টোরিয়াল আছে এবং 11 ফ্যাক্টোরিয়াল আছে, এদের মধ্যে আমরা সেম ফ্যাক্টোরিয়াল নাম্বার রাখার চেষ্টা করব। এখন দেখ সব থেকে ছোট নাম্বার কত এখানে? 10 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি 10 ফ্যাক্টোরিয়ালটা কি 10 এর এই 12 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে তো, হ্যাঁ আবার 11 ফ্যাক্টোরিয়ালের মধ্যে পাবো। হ্যাঁ তাহলে কিভাবে লিখবো এখানে দেখ, খেয়াল কর। এটা মানে এভাবে লিখতে পারি, এক্স বাই এর 12কে লিখতে পারি 12 গুণ 11 গুণ 10 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায়, লেখা যায় তো। হ্যাঁ আবার 10 ফ্যাক্টোরিয়ালটা কিছু করবো না, রেখে দেবো। সবসময় চেষ্টা করবি তিনখানার সংখ্যা থাকলে তাদের মধ্যে সব থেকে যেটা ছোট সেই ফ্যাক্টোরিয়ালটা আমরা সবার মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে এটাকে কি লিখবো? 1 বাই 11 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখবো 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার কি করব? সবাইকে, আচ্ছা এখানে একটা 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করব, এখানে একটা 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করব, এখানে একটা 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করব, এখানে একটা 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করব। তাহলে কি হবে? এই 10 ফ্যাক্টোরিয়ালটা কি হবে? কেটে যাবে, তাই না? বুঝতে পারছিস? হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে অ্যাকচুয়ালি কি পাবো? তাহলে এখানে এক্স বাই এখানে পাবো 12 ইন্টু 11 কত হবে? 132 হবে। কত হবে? 132। এখানে 1 বাই 1 থাকবে প্লাস এখানে 1 বাই 11 থাকবে। ব্যাস, তো কি করবো? এটাকে লসাগু করে দেবো। এবার এখানে খুব সহজে আমরা এক্স এর মানটা বার করতে পারবো। তাহলে এক্স বাই 132, এখানে লসাগু করলে কত পাবো আমরা? 11, তার এখানে কত হবে? 12, এখানে কত পাচ্ছি আমরা? 12। তাহলে এক্স ইকুয়াল কত হবে? 132 গুণ 12 বাই 11, এবার 12 বাই 11, এবার 11 থেকে ভাগ কর, এটা ভাগ করলে কত হবে? 12 হবে। তার মানে এক্স এর মান কত দাঁড়ালো? 12 আর 12 গুণ করলে পাবো 144। 144। মানে এই অপশন এ। তো হয়ে গেছে। হয়ে গেছে স্যার। সিন বুঝবে এটা? এই সিন বুঝবে? হ্যাঁ হয়ে গেছে। এই হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এবারে করি 14 অঙ্কটা। 14 কি কি আছে এখানে? 7 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল
আর 11 ফ্যাক্টোরিয়াল, এদের লসাগু বার করতে হবে। কি বার করতে হবে এদের? লসাগু কত, এটা বার করতে হবে। তা লসাগু বার করবো কিভাবে? নিয়ম হলো যে এই যে তিনখানা নাম্বার আছে, তিনখানা সংখ্যা আছে, প্রথমে সব থেকে ছোট সংখ্যা দিয়ে দেখবো সব থেকে বড় সংখ্যাকে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, সব থেকে প্রথমে কি করতে হবে? প্রথম স্টেপ হলো সব থেকে ছোট সংখ্যা দিয়ে সব থেকে বড় সংখ্যাকে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, এখন বল ভাগ করা যাবে কি? এই যে 15 কেন যাবে না? 15 ফ্যাক্টোরিয়াল তো, আর এটা 7 ফ্যাক্টোরিয়াল তো। আমরা তো 15 ফ্যাক্টোরিয়ালের মধ্যে তো 7 ফ্যাক্টোরিয়াল পাবো এক সময় না সময়, পাবো না? হ্যাঁ হ্যাঁ 15 বুঝতে পেরেছি। গুণ 14 গুণ 13 গুণ এরকম করে করে এক সময় তো আমরা পাবো 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল পাবো তো। তার মানে কি এই নাম্বারটা অবশ্যই 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি ভাগ করা যাবে। ঠিক আছে, একই রকম ভাবে এই 7 দিয়ে 11 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করা যাবে, যাবে তো। কারণ 11 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারবো কত? 11 গুণ 10 গুণ এরকম করে 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 আমরা 7 ফ্যাক্টোরিয়াল পাবো। তার মানে 7 সংখ্যাটা দিয়ে এই যে সেই ফ্যাক্টোরিয়ালটা দিয়ে একেও ডিভাইড করা যাচ্ছে, একেও ডিভাইড করা যাচ্ছে। আর একটা চেক করতে হবে, এই 11 ফ্যাক্টোরিয়াল দিয়ে 7 যখন চেক করা হয়ে গেল, এবার আমাদের চেক করতে হবে 11 দিয়ে। এবার দেখ 11 দিয়ে কি 15 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করা যাবে? না, কেন যাবে না? কেন যাবে না? 11 দিয়ে কি করে যাবে? কেন 15 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারবো? 15 গুণ 14 গুণ এরকম করে 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 আমরা 11 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না? ও এটা বলছেন, আমি ভাবলাম 11 থেকে 15। ফ্যাক্টোরিয়াল তো, ফ্যাক্টোরিয়ালকে ভাগ করবো, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল দিয়ে 15 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করা যাবে, যাবে তো। হ্যাঁ তাহলে আমাদের লসাগু কত হবে? বড় সংখ্যাটা। তাহলে সবসময় বড় সংখ্যাটা হবে লসাগু। যখন এই রুলসগুলো হোল্ড করবে তখন এটা হবে লসাগু, বড় সংখ্যাটা হবে লসাগু। যেমন ধর একটা এক্সাম্পল দেখাই, ধর 5 আছে, 16 আছে, আর এখানে মনে কর 80 আছে। ওকে, তাহলে এখন দেখ 5 দিয়ে কি 16কে ভাগ করা যাচ্ছে? এই 5 এখানে কিন্তু ভুল লিখলাম, একটু কমিয়ে দিই এটা। এখানে মনে কর 15 লিখলাম। এবার দেখ 5 দিয়ে কি 15কে ভাগ করা যাচ্ছে? হ্যাঁ 5 দিয়ে কি 80কে ভাগ করা যাবে? হ্যাঁ যাচ্ছে। তাহলে মানে হ্যাঁ। এটা আমাদের হয়ে গেল। এইবার 15 দিয়ে কি আমরা 80কে ভাগ করতে পারবো? না, পারবো না, কিন্তু ভাগটা কিন্তু মিলবে না। মিলবে? হচ্ছে তো না। তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা 80কে কিন্তু আমরা লসাগু বলতে পারবো না। যদি আমি 80 জায়গায় যদি আমি এইভাবে নিতাম 75 নিতাম মনে কর, ঠিক আছে। এবার দেখ 5 দিয়ে 15কে ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে 75কে ভাগ করা যাবে, আবার 15 দিয়েও কিন্তু 75কে ভাগ করা যাবে। তাহলে আমাদের লসাগু কত হবে? 75। বুঝতে পারছিস লজিকটা? হুম সেই জন্য আমাদের উত্তর কত হবে এক্ষেত্রে? 15 ফ্যাক্টোরিয়ালটি হবে আমাদের কি লসাগুটা হবে। বুঝবো? হ্যাঁ মশাই। তো এবার একটা বড় অঙ্ক করাই, এটা করলে 12টা বেজে যাবে। আচ্ছা 11টা যখন হয়েছে 12টাই করে, তারপরে আমি 10টা করাচ্ছি। আর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, এবং 13 অঙ্কটা খুব জটিল অঙ্ক, বড় অঙ্ক, আমরা পরের দিন ডিসকাস করব। 12 কি আছে আমরা লিখি আগে? 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম করে করে চলছে 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল। এর মান কত হবে বার করতে হবে।
ভালো করে খেয়াল করে দেখো অঙ্কটার মধ্যে কি রয়েছে। এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটারই ফ্যাক্টোরিয়াল গুণ আকারে আছে, তাই না? 1 আছে 1 ফ্যাক্টোরিয়াল গুণ, 2 আছে 2 ফ্যাক্টোরিয়াল গুণ, 3 আছে 3 ফ্যাক্টোরিয়াল গুণ, তাই তো? লাস্টে কি আছে? 100 আছে 100 ফ্যাক্টোরিয়ালের গুণ। বুঝতে পারছিস অঙ্কটা? হ্যাঁ তাহলে আমরা এটা বলতেই পারি, যদি n যদি একটা নাম্বার হয় তার সাথে সবসময় কি গুণ হচ্ছে? এখানে n ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে, তাই না? এখানে আমরা সাধারণভাবে যদি বলি, ইন জেনারেল যদি বলি, এটা ধর আরো যদি বাড়তো পরে আরো 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 সংখ্যা নিতাম, তাহলে কি বলতাম? 101 ইন্টু 101 ফ্যাক্টোরিয়াল, এরকম নিতাম। তাহলে n যদি এইখানকার নিয়ম অনুযায়ী আমরা কি বলতে পারি, যদি n যদি একটা নাম্বার হয় তাহলে তার সাথে তার ফ্যাক্টোরিয়ালটা গুণ করতে হবে। ওকে, এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখ। এই যে n আছে, nটাকে আমি এভাবে লিখতে পারি, এখানে দেখতো n প্লাস 1 মাইনাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এখানে nটাকে কি লিখলাম? একটা n এর সাথে একটা 1 যোগ করলাম আর একটা 1 বিয়োগ করলাম, করাই যায় তো? হ্যাঁ শুন, বুঝতে পারছিস? হ্যাঁ ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে। আমি এখানে n ফ্যাক্টোরিয়ালটাকে দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, তাহলে কত হবে না n ফ্যাক্টোরিয়াল। এলেনটা বুঝতে পারছিস? বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিস। এইবারে খেয়াল কর একটা জিনিস, এই যে অংশটা লিখলাম আমরা, এই যে অংশটা, এই অংশটা অ্যাকচুয়ালি কি, কার ফ্যাক্টোরিয়াল বলতো? এটা কার ফ্যাক্টোরিয়াল? এই যে n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটা কার ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি? n প্লাস 1। রাইট, n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস এখানকার n ফ্যাক্টোরিয়াল। সিন বুঝতে পারছিস এটা? হ্যাঁ বুঝতে পারছি। রাইট, তাহলে আমরা একটা সূত্র তৈরি করে ফেললাম যে এই ফরম্যাটের যদি কোনো নাম্বার থাকে তাকে আমরা লিখতে পারবো কিরকম ভাবে, না এইভাবে লিখতে পারবো। এবার এখানে কি নাম্বার আছে? এখানে আছে কত? প্রথম নাম্বারটা কত আছে? 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি? n এর জায়গায় কত আছে? এখানে n এর জায়গায় কত আছে? এখানে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম, তার মানে n এর জায়গায় কত লিখলাম? এখন 1। কত লিখলাম? 1। তাহলে আমি যদি এইখানে 1 পুট করি তাহলে কি পাবো? 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। মানে আমি এখন ডাইরেক্ট এখানে একবার লিখবো, এইভাবে লিখবো যে 1 প্লাস 1 মানে কত হবে? 1 প্লাস 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায় এভাবে। হ্যাঁ একই রকম ভাবে আমি এইটাকে কিভাবে লিখতে পারবো? এই যে অঙ্কটাকে 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? তাহলে এখানে 2 অ্যাড করবো, 2 প্লাস 1 তাহলে কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমি কি করলাম? n এর জায়গায় এখন 2 বসালাম, অর্থাৎ আমি এখানে এখন n এর জায়গায় ভ্যালুগুলো, এখানকার ভ্যালুগুলো পুট করতে করতে যাব। তাহলে কি হবে? পরেরটা তাহলে কি লিখতে পারবো? 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা কি লেখা যায় বল? কত হবে তাহলে? 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে চলতে থাকবে, চলতে আমরা লাস্টে আমরা কি পাবো? 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল। চলুক এইভাবে চলছে। এখানে আমরা লিখবো 100 গুণ 100 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি লিখতে পারবো? এখানে 100 প্লাস 1 মানে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100 ফ্যাক্টোরিয়াল। এভাবে চলছে। এইবার আমি যদি সবাইকে যোগ করে দিই
ডান দিকের গুলো ডান দিকে, বাঁ দিকের গুলো বাম দিকে যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? দেখ, যোগ করলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। কোনটা পেয়ে যাবো? এটা পেয়ে যাবো, তাই না? এই যে এটা পেয়ে যাবো না, তাই তো? বাঁদিকে গুলো যদি আমি যোগ করি, এটার সাথে এটা প্লাস এটা যদি করি, তাহলে তো আমরা এই অংশটা পাবো, এইগুলো পেয়ে যাবো, এই নাম্বারগুলো পাবো, তাই না? কি রে, বুঝতে পারছিস? হ্যাঁ। শিরিন, বুঝতে পারছিস? আমি না, যদি আমি কি? যদি আমি যদি এই নাম্বারগুলোকে অ্যাড করি, এই যে এইগুলোকে, মানে যেটা আমরা বানালাম এখন এখন যেটা তৈরি করলাম, সেইগুলোকে যদি আমি অ্যাড করি, এইটার সাথে এটা আমি যদি অ্যাড করি, এইটা প্লাস এটা, তাহলে কি পাবো অ্যাকচুয়ালি? এইগুলো পাবো না, এইগুলো পাবো না? হ্যাঁ হ্যাঁ। ওইটাই বলছি আমি। তো বাঁদিকে যদি আমি যোগ করি, তাহলে এইগুলো পুরো এই নাম্বারটা পুরো সবগুলো পাবো। আর ডান দিকে কি পাবো? ডান দিকে দেখ, যোগের বেলায় খেয়াল কর ভালো করে, ডান দিকে আমরা কি পাবো? যোগ করার সময় খেয়াল করবি ভালো করে, এর সাথে এটা কেটে যাবে, তাই না? যদি যোগ করি, কি রে, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। এর সাথে কোনটা কাটবে? এটা কাটবে। এবং 4 ফ্যাক্টরিয়ালের সাথে কি কাটবে? হ্যাঁ। এখানে আরো নাম্বার আছে, সেগুলো কাটবে। এখানে আরো নাম্বার আছে, সেগুলো কাটতে 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 একসময় কি হবে? 100 ফ্যাক্টরিয়ালটাও কেটে যাবে। এইভাবে কাটবে সবসময়, এইভাবে কাটবে, এই কোনাকুনি ভাবে কাটতে কাটতে যাবে, এই কোনাকুনি ভাবে কাটতে কাটতে যাবে নাম্বারগুলো, তাই না? একসময় কি হবে? 100টাও কিন্তু কেটে যাবে। স্যার তাহলে 1 ফ্যাক্টোরিয়ালটা তো পড়ে থাকছে। হ্যাঁ, সে আমাদের থাকুক, সেটাই তো আমাদের অ্যান্সার লাগবে। তাহলে কি পড়ে থাকবে এখানে? এখানে পড়ে থাকবে -1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে পড়ে থাকবে কত? 100 1 এক ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। তার মানে যোগ করলে আমরা কি পাবো অ্যান্সারটা? এখানে আমি এই পেশাটা লিখলাম না, এখানে লিখলাম, তাহলে কি পড়ে থাকবে? 101 ফ্যাক্টোরিয়াল -1 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি হবে? 101 ফ্যাক্টোরিয়াল -1। এটা আমাদের অ্যান্সার হবে। -1 কেন? 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? ও 1 into হ্যাঁ, 1। 1 into 1। দেখ, এটা অপশনে আছে। আছে তো? বি নাম্বার হ্যাঁ, অফ। আছে। অপশন বি। অঙ্কটা বুঝতে পেরেছিস? হ্যাঁ টোকা হয়ে গেছে? হ্যাঁ। তো বুঝতে তো লাগলো। কি, একটুখানি দাঁড়ান, উপরের দিকে একটুখানি। হয়ে গেলে বলবি আমাকে। হয়ে গেছে? হয়ে গেছে স্যার। তো লাস্ট অঙ্ক করে আরেকটা অঙ্ক করলেই টাইম আজকে হয়ে যাবে। আমার 10-এর দাগের অঙ্কটা করে 10। কি আছে? বলছে 1 into 3 into 5 into 7 into 9, এরকম করে করে চলছে 2n-1, এই অবধি চলছে। এর মান নিচের কোনটা হবে? ওকে, ভালো করে খেয়াল করে থাক, এখানে যে নাম্বারগুলো আছে সবগুলো নাম্বার হলো
বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। ঠিক আছে, এবার আমাদের অপশানে খেয়াল করতে, অপশানে কি আছে, প্রত্যেকটা অপশানে 2n ফ্যাক্টোরিয়াল বা 2n ফ্যাক্টোরিয়াল, তাই না? 2n ফ্যাক্টোরিয়াল করে কিন্তু আমাদের লবের মধ্যে রয়েছে সবগুলো অপশানে, কিন্তু সেগুলো সব রয়েছে লবের মধ্যে। তার মানে এগুলো কি সংখ্যা? 2nটা কি হয়? জোড় সংখ্যা। 2nটা কি হয়? জোড় সংখ্যা। মনে থাকবে জোড় সংখ্যার ফর্ম হলো 2n, আর বিজোড় সংখ্যার ফর্ম হলো 2n - 1। এইখান থেকে আমরা সবসময় জন্য জোড় সংখ্যা পাবো। কি সংখ্যা পাবো? জোড়। আর এখান থেকে আমরা সবসময় জন্য বিজোড় সংখ্যা পাবো, বিজোড়। অর্থাৎ তুই এনে জায়গায় তুই যাই নাম্বার পুট করিস সেখানে সবসময় জোড় সংখ্যাই দেবে, মানে পূর্ণ সংখ্যা পুট করবে আর কি। 1 1 2 3 4 যাই দেখ পুট কর সবসময় জোড় সংখ্যা পাবি। আর এখানে তুই এনে জায়গায় যে কোনো পূর্ণ সংখ্যা পুট কর সবসময় বিজোড় সংখ্যা পাবি। বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। রাইট, ওকে। এইবার আর একটা জিনিস বলি, এই যে আমাদের n ফ্যাক্টোরিয়ালটা ছিল, n ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি থাকবে অ্যাকচুয়ালি? এইভাবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু এরকম করে 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 কত অবধি আসবে? n মাইনাস 2, n মাইনাস 1 এবং লাস্টে n, তাই তো? 1 থেকে শুরু করে n পূর্ণ সংখ্যার গুণ, তাই না? বুঝলি কিনা বল? এখন এখানে খেয়াল করে দেখ, এই যে n ফ্যাক্টোরিয়ালটা আছে এর মধ্যে কিন্তু জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যাও আছে, তাই না? এখানে 2 4 6 8 এগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা। আবার 1 3 5 এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কিন্তু আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেখানে শুধুমাত্র বিজোড় সংখ্যা দেওয়া আছে, শুধুমাত্র বিজোড় সংখ্যা দেওয়া আছে। এখন আমাদের কি লাগবে? ওখানে আমাকে যদি কারো কোনো ফ্যাক্টোরিয়াল আনতে হয়, এখানে যেমন অ্যান্সারে কি ছিল? 2n ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল, 2n আছে, 2n ফ্যাক্টোরিয়াল আছে। এই যদি কারো যদি ফ্যাক্টোরিয়াল আনতে হয়, আমরা কি দেখলাম? ফ্যাক্টোরিয়াল সংখ্যার মধ্যে জোড় সংখ্যাও থাকে, বিজোড় সংখ্যাও থাকে। কি দেখলাম? ফ্যাক্টোরিয়ালের মধ্যে জোড় সংখ্যাও থাকে, বিজোড় সংখ্যাও থাকে, তাই তো? এবার আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে এখানে শুধুমাত্র বিজোড় সংখ্যা দেওয়া আছে। আমরা একটা কাজ করব কি, এই সংখ্যাকে মানে এই সংখ্যাকে উপর নিচে জোড় সংখ্যা দিয়ে আমরা কি করব? গুণ করব। অর্থাৎ কিভাবে গুণ করব দেখাচ্ছি। এভাবে লিখব 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 9, এগুলো আমাদের ছিল 2n মাইনাস 1, এইটা আমাদের ছিল। আমরা কি বললাম? গুণ করবো। কি দিয়ে গুণ করবো? এই সংখ্যাটা দিয়ে গুণ করবো। কি কি না 2 ইন্টু, যেগুলো নেই আমাদের এখানে, কি নেই? জোড় সংখ্যাগুলো নেই। দেখ 2 নেই, 4 নেই, 6 নেই, এগুলো কি আছে? বুঝতে পারছিস অঙ্কটা? নেই। তাহলে যেগুলো নেই সেইগুলোতে আমরা গুণ করবো। অর্থাৎ আমরা গুণ করতে চাইছি এইভাবে, এগুলো দিয়ে 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু এরকম করে করে আমরা গুণ করতে চাইছি 2n মাইনাস 2 ইন্টু 2n, এই নাম্বার দিয়ে আমরা গুণ করতে চাইছি। এখন উপরে শুধু গুণ করলে তো হবে না, নিচেও গুণ করতে হবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। আমরা জন্য নিচেও গুণ করবো 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু এরকম করে 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 2n মাইনাস 2 ইন্টু 2n, এই নাম্বারটা দিয়ে আমরা উপরে এবং নিচে গুণ করলাম। কাকে? একে। বুঝতে পারছিস? হ্যাঁ। এখন আমি যদি উপরে যদি আমি একটু অ্যারেঞ্জমেন্ট করে দিই, দেখ অ্যারেঞ্জমেন্ট এভাবে করছি। 2 প্রথম 1 আছে, এখানে 1 লিখলাম, আর এখান থেকে 2 নেব, তাহলে কত হবে? 1 ইন্টু 2, এখানকার 3 নেব, এখানকার 4 নেব, মানে একটা জোড় সংখ্যার বিজোড় সংখ্যার মধ্যে একটা জোড় সংখ্যা ঢুকিয়ে দিচ্ছি এবার। তাহলে 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 এরকম করে করে আমরা পাবো। কী পাবো? না 2n মাইনাস 2, 2n মাইনাস 1 ইন্টু 2n, এরকম পাবো তো? এই জায়গাটা বুঝতে পারছিস এই লাইনটা?
আমি কি করলাম, এই যে নাম্বার, এই নাম্বারগুলো আর এই নাম্বারগুলোকে একটু অ্যারেঞ্জমেন্ট করে এখানে লিখলাম, সাজিয়ে গুছিয়ে লিখলাম। তুই বুঝতে পারছিস? হুম। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। এবার আর নিচে খেয়াল করে দেখ, নিচে কি আছে, 2 4 6 8। দেখ এইগুলো যেহেতু জোড় সংখ্যা, এগুলো যেহেতু জোড় সংখ্যা, তাহলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিন্তু কি থাকবে, 2 থাকবে। এখানে একটা 2 থাকবে, তাই না? এখানে কি লিখতে পারবো, 2 গুণ 2। এখানে কি লিখতে পারবো, 2 গুণ 3। এখানে কি লিখতে পারবো, 2 গুণ 4, তাই না? হ্যাঁ। উপরেও তাই লিখতে পারবো। তার মানে আমরা এটা বলতেই পারি যে নিচে যে সংখ্যাগুলো আছে, নিচের যে সংখ্যাগুলো আছে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে কি আছে, 2 আছে। 2 পাবোই আমি, প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা কি পাবো, 2 পাবো। এখান থেকে পাবো, আবার লিখে বলে দিচ্ছি, 2 গুণ 1। এখানে পাবো 2 গুণ 2। এখানে কত পাবো, 2 গুণ 3। 2 গুণ 3, এখানে কি পাবো, 2 গুণ 4। এখানে কত পাবো, 2 কমন নিলে তাহলে n-1। এখানে কি পাবো, 2 ইন্টু n, তাই না? এবার বল, এখানে কতগুলো সংখ্যা আছে, এখানে কতগুলো 2 পাবো, এখানে কতগুলো 2 আছে বলতো? এইখান থেকে শুরু করে এই অবধি কতগুলো 2 আছে বলতে পারবি? জানিস কতগুলো আছে? n খানা আছে। কতগুলো আছে? n খানা 2 আছে, তাই না? ভালো করে শুরু করে এখানে ভালো করে দেখ, এখানে 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 কতগুলো নাম্বার আছে, 2 থেকে শুরু করে 2n পর্যন্ত n সংখ্যক নাম্বার আছে। তাহলে এখানে কতগুলো 2 পাবো আমরা, n খানা 2 পাবো। এখন 2 গুণ 2 এভাবে লিখবো, 2 গুণ 2 গুণ 2 গুণ এভাবে করতে করতে আমরা যে লাস্টের দুটো পাবো সেটা কত নম্বর, 2, n নম্বর 2। তাহলে এতগুলোকে 2 কে যদি আমি গুণ করি তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার n। একবার লিখবো, কি পাবো, 2 টু দি পাওয়ার n। এই জায়গাটা বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। এই অনুষ্কা বুঝতে পারছিস? হ্যাঁ। তাহলে আমরা এটা একবার লিখবো, এখানে মুছে দিই। তাহলে এখানে কি পাবো, 2 টু দি পাওয়ার n ইনটু, তাহলে এখানে পড়ে থাকবে কি, সবগুলো 2 কে যখন গুণ করবো তাহলে কি পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে, এই যে 1 পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, 4 পড়ে থাকবে। তাহলে 1 2 3 4 এরকম করে করে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে n-1, n-1 ইনটু এখানে পড়ে থাকবে n। এবার বলতো ভালো করে, এই অংশটা কি, কার ফ্যাক্টোরিয়াল এটা? বলতে পারবি? n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ রাইট, 2 টু দি পাওয়ার n ইনটু এটা কত হবে, n ফ্যাক্টোরিয়ালই হবে, তাই না? 1 থেকে শুরু করে n পূর্ণ সংখ্যার গুণ, তার মানে n ফ্যাক্টোরিয়াল। আর উপরে বলতো, উপরে কার ফ্যাক্টোরিয়াল পাবো, 1 থেকে শুরু করে কি দেখলাম, 2n সংখ্যার 2n অবধি সংখ্যার গুণ। তাহলে কার ফ্যাক্টোরিয়াল এটা, 2n। 2n তার হোল ফ্যাক্টোরিয়াল হয় কিন্তু, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। বল তাহলে কোন অপশনটা হবে? অপশন সি, তাই তো? হ্যাঁ। অঙ্কটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। শিরিন বুঝতে পেরেছিস? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক। আমরা পরের পরের পারমুটেশন শুরু করবো পরের দিন। পরে কালকে ক্লাসে পারমুটেশন শুরু করে দেবো, কালকে ক্লাস করাবো। এবং স্যার permutation- পারফেক্ট 12টা বাজে। হ্যাঁ, এই তো ব্যাস। আর একটা অঙ্ক আছে এখানে, 13 দাগের অঙ্কটা বিশাল বড় হয়ে যাবে। এটা এখন এটার লজিকটা বুঝতে গেলেই মাথা মাথা ঝিমঝিম করবে, দেখবি, ঠিক আছে? এটা আমি এখন বলবো না, কালকে করবো এটা। অঙ্কটা বেশ ভালো অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে? এটা এমসিকিউ দেওয়া মোটেও ঠিক হয়নি, বেশ জটিল অঙ্ক। ঠিক আছে, রাখলাম তো আজকে।